শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম অধ্যায়কে বিভূতি যোগ বলা হয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মহিমা, অলৌকিক শক্তি এবং জগতের সর্বত্র বিরাজমান বিভূতিগুলির ব্যাখ্যা দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি সৃষ্টির আদি এবং অন্ত, সমস্ত জ্ঞানের উৎস এবং সর্বজীবের পরম কারণ তিনি বলেছেন, আমি সমস্ত কিছুই সৃষ্টি করেছি এবং আমার দ্বারাই সব কিছু পরিচালিত হচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা ভগবানের প্রতি সম্পূর্ণ ভক্তি এবং আশ্রয় গ্রহণ করেন তাদের তিনি আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। যে ভক্ত আমার কথা শ্রদ্ধা সহকারে শোনে এবং চিন্তা করে, আমি তাকে বুদ্ধি যোগদান করি। ভগবান সর্বত্র বিদ্যমান এবং তার অসীম বিভূতি প্রকৃতির বিভিন্ন দিক এবং বিশিষ্ট সত্তার মধ্যে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, আমি সকলের মধ্যে শ্রেষ্ঠ। যেমনভাবে ঋষিদের মধ্যে নারদ, সেনাপতিদের মধ্যে কার্তিক, নদীর মধ্যে গঙ্গা, প্রাণীদের মধ্যে সিংহ, মানুষের মধ্যে রাজা, আকাশের সূর্য এবং চন্দ্র শ্রেষ্ঠ, আমিও তেমনি সকল কিছুর মধ্যে শ্রেষ্ঠ। সমস্ত ধর্মের মধ্যে আমি সত্য, সমস্ত শক্তির আমি বল, সমস্ত জ্ঞানের মধ্যে আমি আধ্যাত্মিক জ্ঞান। অর্জুন ভগবানের মহিমা শুনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভগবানের প্রকৃত রূপ এবং ক্ষমতা জানতে চান। শ্রীকৃষ্ণ বলেন, আমার বিভূতির কোনো সীমা নেই, আমি শুধুমাত্র প্রধান বিভূতিগুলির কথা বলেছি। ভগবান সর্বত্র বিরাজমান, তার শক্তি প্রতিটি সত্তার মধ্যে উপলব্ধি করা যায়। সত্য, ধর্ম এবং ন্যায়কে আশ্রয় করে জীবনযাপন করাই শ্রেষ্ঠ পথ। শ্রীকৃষ্ণকে পরম পুরুষ এবং সৃষ্টির মূল কারণ জেনে ভক্তিভাবে তাঁর শরণাগত হওয়াই মোক্ষের পথ। ঠিক এইভাবে দশম অধ্যায় আমাদের শিখিয়েছে কিভাবে ভগবানের মহিমা উপলব্ধি করতে হয় এবং তাঁর প্রতি ভক্তি এবং বিশ্বাস স্থাপন করতে হয়। এই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থের দশম অধ্যায়ের একটি সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।